লেকাস অনলাইন ক্লাসে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আমরা আজকে লেসন 6 এবং লেসন 7 পড়াবো। লেসন 6 এর টপিক হলো আমাদের হেলথ কেয়ার। আমাদের আসলে আমরা কি টপিকগুলোর উপরে ডিসকাস করছিলাম সেটা একটু বলি। যে আমাদের যে বেসিক যে চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, এটার আইসিটি যে ইম্পর্টেন্স আমাদের ডেইলি লাইফে, সেগুলো আমরা একটু ডিসকাস করছিলাম। আজকের ডিসকাশনের টপিক হলো কি লেসন 6 হেলথ কেয়ার। তো হেলথ কেয়ার স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে হেলথ কেয়ার স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল প্রযুক্তি এবং ডক্টরের প্রেসক্রিপশন থেকে শুরু করে সবগুলো হেলথ কেয়ারের মধ্যেই পড়ে। তো আমাদের শুরুতে যদি বলছে যে কি one of the remarkable changes brought about by the information technology is healthcare। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের কি খুব বড় ধরনের পরিবর্তন আসছে কিসের মাধ্যমে? ইনফরমেশন টেকনোলজি দ্বারা। তো once the doctor or the clerk would try to treat the patient observing their symptoms। আগে আমাদের ডাক্তাররা কি করতো, যে তাদের সিমটমস দেখে আমাদের কি করতো, ট্রিট করতো আর কি। কিন্তু নাও দ্য সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জ। এখন পরিবর্তন হলো, এ ডক্টর বিফোর কি প্রেসক্রাইবিং এনি মেডিসিন examines the patient and perfectly diagnoses the disease। তার মানে এখন করে কি, যে ডক্টর কি করে, কোনো প্রেসক্রাইব করার আগে, প্রেসক্রিপশন বা মেডিসিন প্রেসক্রাইব করার আগে সে কি করে, এক্সামিন দেয় কি দ্য পেশেন্টের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, পারফেক্টলি ডায়াগনোসিস দ্য ডিজিজ। মানে আমাদের রোগটা কি রোগ, কেন, সেটা আমাদের ডায়াগনোসিস করে পারফেক্টলি। ইভেন দ্য ইনফরমেশন ক্যান বি preserved in database and can be recollected for future treatment। আমাদের অনেকগুলো বিষয়গুলো হচ্ছে সিমটমস। একটা মানুষের যদি আগে কোনো রোগ থাকে বা অন্য রোগের সাথে অনেকগুলো ডিজিজ ইন্টারকানেক্ট থাকে, মানে একটার সাথে আরেকটা একটা সম্পর্ক থাকে, এইটা হলে কি ওটা হতে পারে, সেটা যদি আমরা জানতে পারি বা ডাক্তাররা জানতে পারে তাহলে কি সুবিধা হয়। তাই এই বিষয়গুলো আমাদের কি যে রিকালেক্ট করে রাখা হয় ফিউচার ট্রিটমেন্টের জন্য। The doctor need not rely only on prediction to advise the patient any medicine nowadays. Using ICT, doctors can easily select and prescribe medicine. It is not only possible to analyze the diagnosis report of the patient but also innovate new healthcare machineries, and that has started in use. The information collected by these machineries is processed perfectly। তারপরে আমাদের যে শুধুমাত্র যে ডায়াগনোসিস অ্যানালাইসিস করা হচ্ছে এরকম না, আমাদের ডায়াগনোসিস করার জন্য বা রোগ নির্ণয়ের জন্য আমাদের রোগ ধরার জন্য যে এক্সামিন করা হয়, এক্সামিনের জন্য আমাদের যে টেকনোলজি দরকার হয়, এই টেকনোলজি মেশিনারিজ গুলো আমাদের আইসিটি ইনভেন্টেড করছে বা ইনভেনশনে আসছে বা উদ্ভাবন হয়েছে। তো এখানে বলছে এই মডার্ন টেলিমেডিসিন সেন্টার রেডি ফর নিউরোসার্জারি। কারণ আমাদের নিউরোসার্জারির জন্য এই যে টেকনোলজি আমাদের ব্যবহার করা হচ্ছে, যেটা আমাদের আগে ব্যবহার করা হতো না। তো বলছে যে কি নাও স্টেইং এট হোম এ ম্যান ক্যান instantly do the work which was impossible to the earlier। আমি বর্তমানে আমাদের বাসায় বসে যে কাজগুলো করা যাচ্ছে সেটা আমাদের আগে এগুলো কি ছিল না, আমাদের পসিবল ছিল না। তো the number of physicians in our country is not sufficient। Very often it is found that experienced doctors are not available in
Shortly, towns and villages. In future, healthcare facilities will be available almost all the corner of the country. But as long as we cannot attain that position, information technology will help us. With telemedicine, which is a way of taking physicians' advice on telephone. Telemedicine টা আসলে কি? What is telemedicine? Telemedicine, which is a way of taking physicians advice on telephone. তার মানে আমাদের ডাক্তারদের বা ফিজিশিয়ানদের আমাদের অ্যাডভাইস গুলো নেওয়া কিসের মাধ্যমে? ওভার টেলিফোন আর টেলিফোনের মাধ্যমে। You will be happy hearing that some healthcare centers have come forward with telemedicine facilities. অনেকগুলো আমাদের টেলিমেডিসিন ফ্যাসিলিটিস গুলো নিয়ে আমাদের অনেকগুলো হেলথ সেন্টার সামনে এগিয়ে আসছে, কাম ফরওয়ার্ড। When doctor is nowhere near, a patient can take the help of telemedicine. As we take treatment from the doctor after being sick, it is also very important to prevent diseases. So everyone should be immunised routinely. You may boast about our achievement in reducing the child mortality rate by immunizing children of our country. The program of immunizing become successful by using information technology as the concerned people are making plan and perfectly implement the project. Treatment concerning matters that seemed to be impossible once are now easily attainable, though it does not mean that we have got everything. তার মানে আমাদের এই বিষয়গুলো এরকম দাঁড়াচ্ছে যে আমরা আসলে কিছু করি, কিন্তু আমরা এই না যে আমরা অসম্ভবকে আমরা সম্ভব করে ফেলি সবকিছু। নাও we can research গবেষণা করছি in different processes, আমরা অনেকগুলো পদ্ধতি অনেকগুলো নিয়ে আমরা করছি। The mystery of genomes factor has been solved, so a radical change is going to be achieved. Now it is possible to remove the exact cause of the disease by successfully detecting it instead of just reducing the symptoms. Now not only that, now all the people take medicine of the same genetic brand, but in future different medicine will be manufactured for different people as per their need. কারণ এখন একই ধরনের জেনেটিক ব্র্যান্ড আমাদের অনেক মানুষ একই রোগের জন্য আমাদের ব্যবহার করা হচ্ছে, কিন্তু সামনে আমাদের ভিন্ন ভিন্ন মেডিসিন ভিন্ন ভিন্ন মানুষের জন্য তৈরি হবে। So now surgery is done by the doctor being physically present in the operation theatre, but in future the surgeon will do the surgery staying 1000 miles away by doing information টেকনোলজি। তার মানে বর্তমানে আমাদের সার্জারি করে তাদের সার্জন বলা হয়, যারা অপারেশন করে তাদেরকে বলা হয় সার্জন। এই সার্জারি গুলো আমাদের এখন ফিজিক্যালি ডাক্তাররা উপস্থিত হয়ে আমাদের কাজগুলো করে, কিন্তু আমাদের ভবিষ্যতে কি করা লাগবে যে একজন মানুষ 1000 কিলোমিটার দূরে মাইল দূরে থেকেও কি করবে? ইনফরমেশন টেকনোলজির সাহায্যে এই অপারেশনগুলো করতে পারবে। কিসের মাধ্যমে? যে রোবটের মাধ্যমে, অন্য টেকনোলজির মাধ্যমে। তো you will contribute to the new world of healthcare in future. তো আমাদের লাস্ট টপিক রিসার্চ। তো আমাদের রিসার্চ বলতে আমরা গবেষণা বোঝাই। তো আমাদের বর্তমানে রিসার্চের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়টা হলো কি রিসার্চ। তো আমাদের ইনফরমেশন টেকনোলজি রিসার্চ অনেক বেশি হেল্প করে। তো এই যে বিষয়গুলো আমাদের রিসার্চের বিষয়টা যদি বলি, রিসার্চ এই যে এখানে একটা ছবি দেখাচ্ছে যে after experimenting in the laboratory the collected data should be processed in computer. আমাদের এই ল্যাবরেটরিতে আমাদের যে এক্সপেরিমেন্টে যে ডেটাগুলো কালেক্ট করি, এটা আমরা কম্পিউটারে নিয়ে এগুলোকে আমরা আবার প্রসেস করি।
তো আমাদের কম্পিউটারে নিয়ে প্রসেস করে কি করা হয়, আমাদের ওগুলো অ্যানালাইসিস করা হয় যে আমাদের আসলে আগের ডেটার সাথে বর্তমান ডেটার ডিফারেন্স বা সিমিলারিটি, বিভিন্ন বিষয়গুলো আমাদের আলোচনা করা হয় বা এখানে লেখা হয়। তো এখানে একটা হোল ফ্রেম আলফা নামে একটা সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে আমরা কি করি, আমরা ম্যাথমেটিক্যাল অনেক বিষয়গুলো কি আমরা লিখি। তো আমরা আমাদের অধ্যায়টা শেষ করলাম। তো আমি চাইবো তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকমতো করবে, এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকবে। তো অধ্যায়টা আমাদের আজকে শেষ। তো তোমরা চাইবে যে অধ্যায়টা টোটালটা রিভিশন দিতে, কোনো বিষয়গুলো নিয়ে যদি সমস্যা থাকে বা কোনো বিষয়ে যদি সমস্যা মনে হয় আমাকে জানাবে। আমি আবারও বলি যে আজকে পড়া রিসার্চ, তারপরে আমরা পড়ালাম হচ্ছে হেলথ কেয়ার, আমাদের আরেকটা টপিক ছিল, টপিকগুলো হচ্ছে আলোচনা করি টপিকগুলো দি অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস। তারপরে হচ্ছে আমরা যদি দেখি আমাদের ইম্পর্টেন্স অফ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইন বিজনেস, এটা। তারপরে হচ্ছে আমাদের যদি এটা দেখি কমিউনিকেশন, এটা। তারপরে হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ক্রিয়েটিং এন্ড গেটিং জব। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি লিসন। আমরা আমাদের যে টপিকস গুলো ছিল ফার্স্ট চ্যাপ্টারে এগুলো আমরা শেষ করছি। তো এই টপিকগুলো পড়তে থাকবে, কোনো টপিকে যদি সমস্যা হয় আমাকে জানাবে ওভার ফোন অথবা কমেন্ট করে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।